মাননীয় চেয়ারম্যান থাকবে না আমার কোনো দুর্নীতিবাজ ভোট চোর এই চেয়ারম্যান আমরা অপসারণ চাই। আজকে কয়েকটা কথা আমি বলবো, আপনারা একটু শোনেন। কেননা আজকে আমরা আসছি খুবই মনের একটা কষ্ট বা বিভিন্ন লাঞ্ছিত, বিভিন্ন কষ্টে, বিভিন্ন জেল জুলুম বহু কিছু আমাদের সহ্য করতে হয়েছে। কিন্তু এই বক্কর চেয়ারম্যান ছিল একটি জাতীয় পার্টির একটা দালাল, কথা ঠিক না ব্যাঠি? তারপর এই দালাল আসলো আওয়ামী লীগের মধ্যে। সে কিন্তু জনগণের সেবার জন্য সে আসেনি, সে অর্থ বিভিন্ন ইনকামের ধান্দায় আসছে এবং এর পদত্যাগের জন্য এই পদত্যাগ যতদিন না হচ্ছে সেতদিন আমরা মানব না স্লোগানটা ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। রক্তচোষা বক্কর, ইনি হচ্ছে রক্তচোষা বক্কর। এর বাপের হলো 3 বিঘা সম্পদ ছিল, এখন বর্তমানে 300 বিঘা সম্পত্তির মালিক। ওই থেকে আসলে এত সম্পদ। এই রক্তচোষাকে আমরা চাই না, তার আমরা ফাঁসি চাই। এই এলাকা থেকে আমরা পদত্যাগ চাই তাকে। নিয়োগের টাইমে সকল বক্কর চেয়ারম্যান কয়েকটা লোক ওখানে প্রতিনিধি হিসাবে পাঠাইছিল। পাঠার পর ওখানে এক ব্যক্তিত্বে নিল 7 লাখ, যে পোস্টটা খালি হয়েছে তার থেকে নিল 8 লাখ। তারপরে তখন যে ব্যক্তি হওয়ার কথা আলামিন নামে, ওই যে ফকির পাড়ার, সে ব্যক্তি হলো কুষ্টিয়া ভার্সিটির একটা ছাত্র, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপর দিনই তখন আমরা গেলাম কোর্টে কেস করার জন্য। তারপর জাতীয় পার্টির যে নামগুল মার্কা দাঁড়াইছিল না, ওই তোফাজ্জলক মোবাইল করে দিচ্ছে বক্কর চেয়ারম্যান, এই কেসটা যেন না হয়। তখন বক্কর চেয়ারম্যান কোনোদিন আমার কাছে ফোন করে না। বক্কর চেয়ারম্যান ফোন করে বলতেছে, এই শহীদুল তুমি জামাই ভাইয়ের একটু থামা। কেন? ও বড় একটা মাদ্রাসা, যদি আমার বিরুদ্ধে কেস করে তাহলে মানিজ্যের প্রশ্ন। তো অর্থ দুর্নীতির শেষ নেই। আর আরেকটা জিনিস, এই যে তার ছবি সহ আমি যে টাকাটা পাবো, এই টাকাটা মনে করেন আমি কোর্টে কেস করব এবং কোর্টে আরও যদি কেউ থাকে এরকম রিসিভ করছে। 2016 সালে তার সিল আছে, সই আছে, এখানে আমার পুরো 200-250 ছবি এইভাবে আমাকে রিসিভ দিছে। হ্যাঁ, আমি এটা অবশ্যই কেস করব, আপনারা অবশ্যই এটা সজাগ থাকবেন এবং সহযোগিতা করবেন।